আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন অবস্থান করছি মানিকগঞ্জ জেলা সিংগার থানা অধীন ধল্লা ইউনিয়নে। তো ধল্লা ইউনিয়নের ধল্লা ব্রিজে কিন্তু প্রায় 22-23 বছর টোল আদায় করে এসেছে বিগত যে সরকার ছিল তারা। তো এখন প্রায় 18 মাস যাবৎ এই ধল্লা ব্রিজের টোল কিন্তু বন্ধ। জানি না পরবর্তী নির্বাচনের পর যে সরকার গঠিত হবে তারপর এই টোলটা আবার চালু করবে কিনা জানি না। তো টোল যেন না চালু হয় সেটাই প্রত্যাশা করি। যাই হোক, আমাদের ধলা ব্রিজের যে প্লেসটা পুরা মাথা নষ্ট করা একটা জায়গা। এখানে কিন্তু বন্ধের দিন, সরকারি ছুটির দিন কিন্তু অনেক মানুষের ভিড় হয় এখানে। সবাই একটু খোলামেলা আকাশের নিচে আসে একটু ঘোরার জন্য, পরিবার পরিজন নিয়ে চলে আসে এখানে। খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। এই ব্রিজটা কিন্তু মোটামুটি অনেক বড়, 300 মিটারের অধিক এই ব্রিজটা। খুবই ভালো লাগে আমার কাছে, আর এখান থেকে গেলে আমার ভিডিও করতে মন চায়, তাই আজকেও ভিডিও করে নিলাম। আমি এখন কিন্তু মানিকগঞ্জ জেলা অতিক্রম করে ঢাকা জেলায় কিন্তু পৌঁছে গেছি। তো এই নদী এবং এই ব্রিজটা কিন্তু মানিকগঞ্জ জেলা এবং ঢাকা জেলাকে পৃথক করেছে, দুই ভাগে বিভক্ত করেছে। তো আমি এখন অবস্থান করছি তেঁতুলজারা ইউনিয়ন, সাভার উপজেলা, ঢাকা জেলা। তো আমার ডান পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হলমার্কের কেলেঙ্কারির সেই পরিত্যক্ত বিল্ডিংগুলো। জানি না তারা কি করেছে, কি বা তাদের দোষ ছিল, এই কারণে তাদের এতগুলো বিল্ডিং, এত জায়গা সব কিছু কিন্তু সরকার জব্দ করে রেখেছে। তো আপনারা কেউ যদি জানেন তাদের অপরাধ কি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এতটা জানি না, এই জন্য আমার জানার খুবই আগ্রহ। আর অনেকেই মনে করে যে এই বিল্ডিংগুলো, জায়গাগুলো মনে করছে 9 মেয়ার ছেলে শান্ত সাহেবের নাকি। আমি আগে আগে ভাবতাম বিএনপির জায়গা জমি আওয়ামী লীগ সরকার জব্দ করে রেখেছে, ঠিক এইটাই আমি ভাবতাম। কিন্তু এখন দেখি তা নয়। আমি এখন চলে এসেছি প্রায় সেই টোল প্লাজার এখানে। এখানে আমাদের আগে গাড়ি থামিয়ে টোল দিতে হতো, এখন আর সেই টোল দেওয়া লাগে না, আমরা সরাসরি চলে যেতে পারি। তো 2024 সালে ছাত্রছাত্রী গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ঠিক তারপর থেকেই কিন্তু আমাদের ধল্লা ব্রিজের টোল কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। 13তম জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র 1 সপ্তাহ আছে। তো জানি না বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর এটা আবার চালু হয় কিনা। তো আমরা আশা করি, প্রত্যাশা করি এই টোল প্লাজা যেন আর না চালু হয়। আমি এখন চলে এসেছি তেঁতুলঝরা মোড়ে। তো আমার ডান পাশে তেঁতুলঝরা স্কুল অ্যান্ড কলেজ। ঠিক কলেজের সামনে দিয়ে আমি চলে যাচ্ছি হেমায়েতপুরের উদ্দেশ্যে। হেমায়েতপুর থেকে চলে যাব মিরপুর 12-তে। সেখানে একটু ব্যক্তিগত জরুরি কাজ রয়েছে, সেখানে চলে যাব। যে সরকারে আসুক আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই এই দেশটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে চলুক। কেউ একজন সুযোগ্য ব্যক্তি এসে আমাদের দেশটাকে চালাক। এই দেশে যেন আর কোনো দুর্নীতি যেন না হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তো পুনরায় যে সরকার গঠিত হবে আশা করি তারা যেন এই বিষয়টা লক্ষ্য রাখে। আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। আশা করি সারা দেশে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনারা আপনাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো এই পর্যন্তই। তো চলতে চলতে চলে আসলাম এখন পদ্মার মোড়। পদ্মার মোড় চলে এসেছি। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল অন্তরের অন্তরস্থল থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।